আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যার তাৎপর্য শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নয়। প্রতি বছর নিজ নিজ মাতৃভাষাকে সম্মান জানাতে সারা বিশ্ব পালন করে দিবসটি। বাংলাদেশে বাংলা ছাড়াও তেমন মাতৃভাষা আছে বেশ কিছু। ক্ষুদ্র নৃগোষ্ঠী মূলত যেগুলোর প্রতিনিধিত্ব করে। কেমন আছে এই ভাষাগুলো? জীবিকার প্রয়োজনে এই আদিবাসীরা সবাই থাকেন চট্টগ্রাম শহরে। তাদের কেউ চাকমা, কেউ ত্রিপুরা, কেউ খুমি, কেউ খিয়াং, কেউ মারমা। তাদের সঙ্গে কথা হচ্ছিল তাদের মাতৃভাষা নিয়ে। আমাদের ত্রিপুরা ভাষাটাকে আমরা চাচ্ছি যে প্রত্যেক স্কুলে কলেজে অন্ততপক্ষে আমাদের যারা ত্রিপুরা জাতি আছে তাদের কাছে যাতে ত্রিপুরা ভাষাটা প্রচলন করা হয়। ত্রিপুরা ভাষার মতো আরও অনেক ভাষারই নেই লিখিত বর্ণমালা কিংবা বই। নেই এসব ভাষা শিক্ষার প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা। কিন্তু তবুও থেমে থাকে না এ ভাষাগুলো। মায়ের বলে, গানের দোলে এক অদ্ভুত প্রেমময়তা নিয়ে এগিয়ে যায়। গানটার অর্থ কি? গানটার মধ্যে আপনারা কি বোঝাতে চেয়েছেন? আমরা বুঝাইতে চাইছিলাম এই গানটার অর্থ হচ্ছে এই মনটা তোমাকে দেব, মানে আজীবন আমার সাথে থেকো, এরকম বোঝাইতে চাচ্ছে আর কি। ভাষাগুলোকে বাঁচাবার তাগিদ এসব আদিবাসীদের। ভাষা না বাঁচলে যে বাঁচবে না জাতি, ঐতিহ্য বা ইতিহাস। সচরাচর আপনার মায়ের মুখ থেকে শিখি, এটা আমাদের নিজস্ব বর্ণমালা আছে কিন্তু তেমন ওইভাবে চর্চা হয় না। সরকার যদি আপনার শিক্ষকের সংখ্যাটা যদি আদিবাসীর যারা শিক্ষিত মানে ভাষা জানেন তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে হয়তো এই ভাষাটা আরও একটু চর্চাটা আরও একটু বৃদ্ধি পাবে। প্রাথমিক পর্যায়ে কিন্তু মারমা, চাকমা, ত্রিপুরা আর কয়েকটা সম্প্রদায়, আমার জানা মতে কয়েকটা সম্প্রদায় বই, মাতৃভাষা বই উদ্যোগ নেওয়া হয়েছিল। আপাতত দক্ষতা শিক্ষক নাই, মাতৃভাষার যে উপরে যে একটা জ্ঞান থাকবে ওই রকমে এখনও খুব কমই আছে, যার কারণে কিন্তু সব জায়গাতে এখনও প্রচলন হয় না, এখন পড়াইতে পারে নাই। বাংলাদেশের নৃবৈজ্ঞানিক সমীক্ষা ভাষা প্রথম খণ্ড 2018 অনুসারে বাংলাদেশে বাংলাভাষী জনগোষ্ঠী ছাড়া প্রায় 40টি ভাষার ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। এমনই আরেকটি ভাষা খুমি। এই ভাষায় কুশল বিনিময়ের পর অঙ্কাই খুমি জানান ভাষা সংরক্ষণে এগিয়ে আসতে হবে তাদেরকেও। যারা খুমি সম্প্রদায় আছে তারা সবাই একতা, ভালোবাসা, একদিন সবাই সংস্কৃতি যার যার মতো সবাই যদি এটা যদি সুখ পায়, মানে নিজের ভাষাকে আগলে রাখা, এটা যদি সুবিধা সবার জন্য ভালো হয়। আন্তর্জাতিক শিশু অধিকার সনদের 30 নম্বর ধারায় উল্লেখ আছে, আদিবাসী শিশুকে সমাজে তার নিজস্ব সংস্কৃতি ধারণ, নিজস্ব ধর্মের কথা ব্যক্ত ও চর্চা করা, তার সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে ভাষা ব্যবহার করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সে অধিকারটুকুই চাইলেন সুব্রত চাকমা। মানে ভাষা প্রচলনের ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলো যাতে সরকার আমাদেরকে সাহায্য সুবিধা করে। বাংলাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আদিবাসীদের ভাষাগুলোকে গুরুত্ব দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সার্থকতা। ঝুঁকির মধ্যে থাকা ভাষাগুলোকে ভাষা বিশেষজ্ঞরা 5টি ভাগে ভাগ করেছেন। এগুলো হচ্ছে সম্ভাব্য বিপন্ন, বিপন্ন, সংকটপূর্ণভাবে বিপন্ন, প্রায় বিলুপ্ত এবং বিলুপ্ত। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশ কয়েকটি ভাষা এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে। যথাযথ উদ্যোগ গ্রহণ করা না হলে বাকিগুলো চলে যাবে ইতিহাসের পাতায়। মোহসেন সিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।